সন্দেশখালীতে ইডি আধিকারিক ও সিআরপিএফ জওয়ানদের মারধরের মামলায় 10 জনকে সিবিআই তলব। জিয়াউদ্দিন মোল্লা সহ মোট 6 জনকে নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ। আইনি আস্থা আছে বললেন জিয়াউদ্দিন মোল্লা। একের পর এক সোনা পাচারের ঘটনা ঘটেই চলেছে শহরে। এমনই ঘটনা নজরে এসেছে কলকাতা বিমানবন্দরের আধিকারিকদের। এই ঘটনায় নজরদারি আরো বাড়াচ্ছেন কলকাতা বিমানবন্দরের আধিকারিকরা। গত বছরের তুলনায় ডেঙ্গির প্রকোপ কম কলকাতায়। চলতি বছরের শুরুতে কলকাতায় ডেঙ্গি আক্রান্ত হয়েছেন 127 জন, যেখানে গতবার ওই একই সময়কালে যে সংখ্যাটা ছিল 204 জন। তবু খামতি নেই সচেতনতায়। দীর্ঘদিনের দাবি পূরণ, চালু হলো শিলিগুড়ি থেকে রাধিকাপুর পর্যন্ত নতুন একটি ইন্টারসিটি এক্সপ্রেস। নতুন ট্রেন পেয়ে খুশির রায়গঞ্জ তথা গোটা উত্তর দিনাজপুরের মানুষ। আবারও এই রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যু। মৃত শ্রমিক দক্ষিণ 24 পরগনা বিষ্ণুপুর থানার অন্তর্গত চক এনায়েত নগরের বাসিন্দা। জলপাইগুড়িতে অ্যামোনিয়া গ্যাসের পাইপ পরিষ্কার করতে গিয়ে মৃত্যু। ঘটনায় আহত আরও 3। বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক পথচারীর। রানীগঞ্জ 7 নম্বর জাতীয় সড়কে ঘটে দুর্ঘটনা ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দা। প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন ওই ব্যক্তি। ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় তার। উত্তর দিনাজপুরে ইসলামপুরের লোহাপট্টি রোড এলাকায় হনুমান মন্দিরে চুরি। মন্দির থেকে খোয়া গেছে ঠাকুরের 2টি মুকুট এবং মালা। চুরির ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে মন্দিরের সিসিটিভি ফুটেজ। আলুর আছে চোখ, হাত, মুখ, দেখতে অনেকটা পুতুলের মতো। আলু দেখে অবাক তারকেশ্বরের কয়েকশো আলু চাষিরা। আলু কিনতে চাইছেন না কোনো ব্যবসায়ী। অন্যদিকে এই আলু খাওয়ারও অযোগ্য বলে দাবি চাষিদের। সুস্বাদু রসালো, ঠিক যেন লিচুর মতো দেখতে। এই ফলের নাম রামবুটান। সারা বছর এই গাছে ফল হয়। উত্তরবঙ্গের চাষিরা এই ফল চাষ করে বিকল্প আয়ের পথ দেখাচ্ছেন। কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে যাওয়ার সময় 16 বছর বয়সী এক যুবককে পাকড়াও করল বিএসএফ জওয়ানরা। ধৃতকে তুলে দেওয়া হয় নদিয়ার ধানতলা থানার পুলিশের হাতে। দালাল চক্রের মাধ্যমে ভারতে এসেছিল সে। নির্বাচনী বন্ড নিয়ে সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল স্টেট ব্যাংকের আবেদন। মঙ্গলবারই নির্বাচনী বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য জাতীয় নির্বাচন কমিশনের কাছে তুলে দিতে হবে এসবিআইকে। সুপ্রিম কোর্টের নির্দেশ, আগামী 15ই মার্চ শুক্রবার বিকেল 5টার মধ্যে স্টেট ব্যাংকের কাছ থেকে পাওয়া নির্বাচনী বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য প্রকাশ করতে হবে কমিশনের ওয়েবসাইটে। ভোটের দিনক্ষণ ঘোষণার ঠিক আগে নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের আচমকা অবসরের রহস্য তৈরি হয়েছে। তার মধ্যেই মোদী সরকারের আমলে নির্বাচন কমিশনার নিয়োগের পরিবর্তিত পদ্ধতির বৈধতা তুলে প্রশ্ন তুলে মামলা উঠল সুপ্রিম কোর্টে। লোকসভা ভোটের আগে হরিয়ানার বিজেপির বড়সড় ধাক্কা। হিসারের বিজেপি সাংসদ ব্রিজেন্দ্র সিং সংসদ পদ থেকে ইস্তফা দিয়ে দিল্লিতে কংগ্রেস সভাপতির হাত ধরে কংগ্রেসে যোগদান করেন। আদর্শগত মত পার্থক্যের জেরেই বিজেপি ছাড়লেন প্রাক্তন বিজেপি সাংসদ। 22শে মার্চ লোকসভা ভোটের মুখে ছাত্র সংসদে নির্বাচন জেএনইউতে। 2 ধাপে হবে ভোট গ্রহণ। প্রথম ধাপে সকাল 9টা থেকে ভোট চলবে দুপুর 1টা পর্যন্ত। দ্বিতীয় ধাপে 2:30 থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট। 24শে মার্চ প্রকাশিত হবে ভোটের ফলাফল। ভয়াবহ পথ দুর্ঘটনা হরিয়ানায়। পথ দুর্ঘটনায় মৃত 6 জন, আহত হয়েছেন আরও 6 জন। দুর্ঘটনাটি ঘটেছে রেওয়ারির মাসানি গ্রামে। আহতদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ভারতীয় সেনাবাহিনীতে রোবট কুকুর। 12ই মার্চ প্রদর্শন করা হবে রোবট কুকুর মিউল। শত্রুপক্ষের দিকে গুলি নিক্ষেপ করতে সক্ষম এই রোবটটি। রাজস্থানের পোখরানে ভারতীয় সেনাবাহিনী ভারত শক্তি অনুশীলনের মহড়ায় প্রদর্শন করা হবে রোবট কুকুর মিউল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে 10ই মার্চ রাতে শুরু হয় পুরস্কার বিতরণ। 96তম একাডেমি পুরস্কারের মঞ্চে বাজিমাত করল ওপেনহাইমার। পাল্লা দিয়ে অস্কার জিতেছে এমা স্টোনের পুয়ার থিংস। ট্রোলের সুযোগ পেলে একদমই ছাড়েন না টুইঙ্কেল খান্না। স্বামী অক্ষয় কুমারকেও রেয়াত করেন না তিনি। আম্বানিদের জামনগরের জলসায় তুমুলু নাচ নেচেছিলেন বলিউডের খিলাড়ি। তার সেই নাচের ভঙ্গিকে কটাক্ষ করে টুইঙ্কেল লিখলেন, যেন তেলের কুয়ো ফুটছে।
22শে মার্চ থেকে শুরু হবে চলতি বছরের আইপিএল। তার আগে ভাঙুন কেকেআর শিবিরে। জেসন রয় নাম প্রত্যাহার করে নিয়েছেন ব্যক্তিগত কারণ বলে। যদিও বসে থাকেনি কেকেআর শিবির, তার পরিবর্তে হিসেবে দলে নিয়েছে ফিল সল্টকে। এক্সে পোস্ট করে এ খবর জানিয়েছে কেকেআর। 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। সেখানে ভারত খেলতে যাবে কিনা তাও স্পষ্ট নয়। তবে দুবাইতে হতে চলা আইসিসির বৈঠক পাক বোর্ডের চেয়ারম্যান মহসেন নকভি এই বিষয় তুলবে বলেই খবর, যদিও ভারত সরকারের নির্দেশ মানতে হবে বোর্ডকে।